আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চুঁচুড়া সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। চুঁচুড়া সদর হাসপাতালে পরপর 2 নবজাতকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। জানা গেছে, রাজহাট করলার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জি 23 অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুঁচুড়া সদর হাসপাতালে। পরের দিন রাতে তিনি একটি ফুটফুটে সন্তান প্রসব করেন, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা জানান শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত এসএনসিইউতে ভর্তি করতে হবে। অন্যদিকে বাঁশবেড়িয়ার ইসলামপাড়া বাসিন্দা রুকসার পারভিনও 24 অক্টোবর রাতে একই হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পরদিন সকালে তিনি একটি সন্তানের জন্ম দেন। তার সন্তানকেও এসএনসি বিভাগে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায় 2 নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন 2 পরিবার। তাদের অভিযোগ, সব রিপোর্ট স্বাভাবিক ছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন মা ও শিশু উভয় সুস্থ, কিন্তু ভর্তি করার পর সন্তানকে নিয়ে যাওয়ার অকারণ দেরি হয়েছিল। পরিবারের আরও অভিযোগ, এদিন সকালে আরও 2 নবজাতকের মৃত্যু হয়েছে হাসপাতালে। ক্রমাগত প্রসূতি মায়েদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তাদের দাবি, এই মৃত্যুগুলির পিছনে রয়েছে হাসপাতালের চিকিৎসার গাফিলতি। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুঁচুড়া সদর হাসপাতালে। উত্তেজিত পরিবার ও আত্মীয়দের সামলাতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে সুপারের উদ্দেশ্যে ওয়ার্ড মাস্টারের হাতে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরিবারের আক্ষেপ, এত বড় ঘটনা ঘটল, এতগুলো শিশু মারা গেল, তবু সুপারের সঙ্গে যোগাযোগ করা গেল না। বারবার ফোন করেও পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাতদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি সমস্যা হয়েছে, কি হলো, কি হয়েছে? সবই ঠিক ছিল, রিপোর্টও সব ঠিক ছিল। হঠাৎ করে বলছে বাচ্চা হওয়ার পরে সকালবেলা বলছে রাত্রে হয়েছে, আমাদের বাচ্চাটা রাত্রে হয়েছে। সকালবেলা বলছে যে বাচ্চা কেঁদেছে, বাচ্চা ঠিক আছে। তার কিছুক্ষণ পর থেকে বলছে খিঁচুনি হচ্ছে, বাচ্চাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, বাচ্চা এখানে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তখন আমাদের বাড়ির সবাই আলোচনা করা হলো যে আমাদের সেরকম পরিস্থিতি নেই, আমাদের সেরকম সামর্থ্য নেই, যে তাহলে এখানেই থাকুক, দেখা হোক কি হচ্ছে না হচ্ছে। পরে এই দুপুরবেলার পর থেকে বলছে যে বাচ্চা আর নেই। এখানে অবশ্যই গাফিলতি আছে। বাচ্চাকে আমরা ভর্তি করেছি, বাচ্চার মাকে আমরা ভর্তি করেছি সকালবেলা। সেখানে বাচ্চা হচ্ছে রাত্রি 12:30টার সময়। এর আগে কোনো কিচ্ছু হয়নি, কোনো চিকিৎসা হয়নি, কোনো ইয়ে হয়নি। মা আমরা অনেকবার বলেছি। হ্যাঁ, আমরা ভর্তি করেছি 23 তারিখ না, 23 তারিখ। বাচ্চা 23 তারিখে রাত্রিবেলা হয়েছে। 24 হ্যাঁ, বাচ্চাটা হয়েছে। একদিন রাখার পর বলছে মারা গেছে। হ্যাঁ, একদিন রাখার পর যখন বাচ্চা হয়েছিল তখন কি সুস্থ হয়েছিল? সুস্থ হয়েছিল সেরকম আমাদের কিছু জানায়নি। সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে এসেছে। বাচ্চার মাকে পর্যন্ত কাউকেও দেখতে দেয়নি। আপনারা এই তো যেখানে দেখা যাচ্ছে যে আরো বাচ্চা এখানে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো, এই তো সামনেই আছে। এটা কি কোনো পুরোপুরি গাফিলতি দেখছেন? অবশ্যই গাফিলতি। এটা হসপিটালের গাফিলতি, পুরোপুরি হসপিটালের। এটা নিয়ে কি কোথাও কমপ্লেইন বা কিছু করবেন, অভিযোগ? অবশ্যই করা দরকার, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির লোক অভিযোগ করেছে, কমপ্লেইন করেছে। আমার নাম প্রীতি চ্যাটার্জি, আমার হাজব্যান্ডের নাম তপন চ্যাটার্জি। এটা আমার মেজো জায়ের বাচ্চা, মানে ছেলের মেয়ে হয়েছে। এটা সমস্যা হচ্ছে আমার দাদার ছেলের বৌমার, আমার আর কি বৌমা হচ্ছে গত বৃহস্পতিবার দিনকে এখানে অ্যাডমিশন হয়েছে সকাল 10টার সময়। তো এখানে ডাক্তারে বলেছিল যে গত বৃহস্পতিবারে যে আপনারা সকাল 10টার সময় অ্যাডমিশন করবেন। ওনারা আমাদের যে আগে বাচ্চা মানে আমাদের বৌমার পেটে আসার সময় আমরা বাই পেটে যে ডাক্তার দেখিয়েছি, সেই ডাক্তার বা আশা দিদিরা খুব মানে হচ্ছে বৌমাকে হচ্ছে খুব মানে দেখভাল করেছেন। বৌমা হচ্ছে বাচ্চা পুরো ফুল ম্যাচুরেট, বাচ্চা খুব সুস্থ আছে পেটে। হচ্ছে এই এডি স্ক্যানের রিপোর্ট, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সমস্ত ডাক্তাররা দেখেছে। দেখার পরে আমাদের অর্থনৈতিক অবস্থা মানে খারাপ থাকার জন্য আমরা হসপিটালে অ্যাডমিশন করি। তো হসপিটালে হচ্ছে অ্যাডমিশন করার পরে ডাক্তারবাবু দেখার পরে বললেন যে নর্মালে বাচ্চা হবে। হ্যাঁ, তো কোনো রকমভাবে সিজার মানে করতে চাইনি। আমরা বললাম যে দেখুন আমাদের বাচ্চা কিন্তু হচ্ছে বৌমা হচ্ছে শ্বাসকষ্ট বা বৌমা চলাফেরা করতে পারছে না, বাচ্চা ম্যাচিউরড হয়ে গেছে।
আমাদের ডাক্তারবাবু বলেছিল ঘন্টায় অন্তত 5 বার বাচ্চা যেন পেটে নড়ে, হ্যাঁ, নালে হচ্ছে অসুবিধা হতে পারে। আপনারা সেটা সবসময় মানে খেয়াল করবেন, বিশেষ করে বাচ্চার মাকে বলবেন। আমাদের আশা দিদিরা বলেছিলেন যে বাচ্চা যেন ঘন্টায় 5 বার নড়ে। আমরা ভর্তি করার পরে আমাদের ডাক্তারবাবু আমাদের বৌমাকে হচ্ছে ইঞ্জেকশান দেয় যে নর্মালে করানো হবে। তো বাচ্চা হচ্ছে যখন হলো রাত্রি 12:30টার সময় নর্মালে হয়েছে। নর্মালে হওয়ার পরে নাকি বাচ্চা নাকি নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন যাচ্ছে না। সঙ্গে সঙ্গে ওখানে হওয়ার পরে এই কাছের ঘরে সঙ্গে সঙ্গে শিফট করে। কালকে মানে বলে যে হচ্ছে বাচ্চার কন্ডিশান খুব খারাপ, আমরা রেফার লিখে দিচ্ছি, ওনার হচ্ছে খিঁচুনি আরম্ভ হয়েছে। তো আপনাকে হচ্ছে কলকাতায় আরজি করে ট্রান্সফার করছি। আমরা তখন বললাম যে আমরা তাহলে একটা কাগজে লিখে দিন যে বাচ্চা নিয়েতে যদি কোনো অঘটন ঘটবে না তাহলে করে দিন। আমরা এই ছোট্ট বাচ্চাটা 2 দিনের বাচ্চা আমরা তাহলে কী করে নিয়ে যাব। তো ওনারা হচ্ছে কোনো রকম রেসপন্সিবিলিটি দিয়েনি আমাদেরকে। আমরা হচ্ছে মানে অসহায় মানুষ, এই রাস্তায় নিয়ে গিয়ে আমরা যদি বাচ্চাটা যদি কিছু ছোট 2 দিনের বাচ্চা। এখন কি সমস্যা? এখন সমস্যা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে যে জানার যে আশা দিদিরা আমাদের বলল যে বাচ্চা আপনাদের খুব সুস্থ সবল এবং ভালো আছে। আশা দিদিরা আজকে যে আমাদের যেভাবে মানে বাচ্চার মায়েদেরকে, গর্ভবতী মায়েদেরকে যেভাবে দেখভাল করছে, বাচ্চা আমাদের তাহলে এরকম দুর্ঘটনা ঘটলো কেন? কি হয়েছে? মারা গেছে বাচ্চা? মারা গেছে বাচ্চা, এবং মারা গেছে হচ্ছে 3টের সময়। কি কারণ বলছে ডাক্তার? ডাক্তার হচ্ছে আমি এনারকে জিজ্ঞাসা করলাম, যে কাঁচের ঘরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে দিদি এটা কি কারণ হচ্ছে। বললো বাচ্চা প্রস্রাব করার পর বাচ্চার অক্সিজেন ছিল না, অক্সিজেন নিতে পারিনি। তো এটা কি আগে যে ডাক্তারকে দেখালেন তিনি কিছু বলেছিলেন যে কোনো সমস্যা? না, তিনি বলেছেন পুরো সুস্থ বাচ্চা 1 মাস আগে বার করে নেওয়া যেতে পারে সিজার করে। বাচ্চা পুরো ম্যাচুরিট আছে এবং বাচ্চার কোনো অসুবিধা কিচ্ছু নেই। আর কি অভিযোগ করছেন এখন? আমরা অভিযোগ করতে যাচ্ছি, আমরা যে বাচ্চা আমাদের আশা দিদিরা যে বললো সুস্থ বাচ্চা, কোনো অসুবিধা নেই, এডি স্ক্যানের রিপোর্ট, ইউএসজি রিপোর্ট, তাতে বাচ্চা আমাদের ফুল ম্যাচুরেট। তাতে করে আমরা যে সকাল 10টার সময় ভর্তি করলাম, রাত্রি 12:30টার সময় বাচ্চাটাকে তাহলে নর্মালে করালো কেন? তাহলে ডাক্তারদের হচ্ছে বাচ্চা তো পেটেই হচ্ছে মানে এক্সপায়ার করে গেছে। আমাদেরকে ভুল মানে হচ্ছে বলে তথ্য দিয়ে আমাদেরকে রাখা হয়েছে। এখানে বলছে যে শিশুরা যে বাচ্চা ওখানে অক্সিজেন নিয়ে নেয়নি, আমাদের কাছে এসছে তখন অক্সিজেন নেয়নি। আমরা চেষ্টা করেছি, তো হচ্ছে ঘটনা এখন আমাদের পরিবার নয়, আমরা এখানে আসা জানার পরে দেখছি এরকম অনেক কটা পরিবারের এরকম ঘটনা ঘটেছে। সবার বাচ্চা মারা গেছে? হ্যাঁ, সকাল থেকে 4টে বাচ্চা মারা গেছে। এবং হচ্ছে আজকে হচ্ছে 2টো রেফার করেছে, গতকালকে একটা মারা গেছে, 3টে রেফার করেছে। আগে যে ঘটনাটা ঘটছিল যে সিজার করলে বাচ্চার মা মারা যাচ্ছিল, এখন সেটা উল্টো হয়ে গেছে। এরা সিজার করছে না, নর্মালে বাচ্চা করানোর চেষ্টা করছে, করানোর পরে বাচ্চা মারা যাচ্ছে জোর করে। কটা বাচ্চা মারা গেছে বলেন? 4টে? আজকে সকাল থেকে 4 জন। হ্যাঁ, আর কাল একটা মারা গেছে, গতকালকে হচ্ছে 3টে রেফার করেছে, আজকে 2টো রেফার করেছে। তাহলে কি ডাক্তারের গাফিলতি কোন রকম দেখছেন? এটা হচ্ছে মানে এখানে যেটা দেখছি সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আজকের ডেটে যে আশা দিদিরা যেভাবে তদারকি করে, তাতে করে হচ্ছে বাচ্চা পেটে থাকাকালীন কোনো রকমভাবে সমস্যায় আশা করি নেই। যে আমার মানে বাচ্চার মা যে রাস্তায় চলতে চলতে কলতলায় পড়ে গেছে, বাচ্চার পেটে চোট লেগেছে, সেরকম কোনো ঘটনায় সুস্থ সবল বাচ্চার মা এসে বাচ্চা হচ্ছে পেটে নড়ছে খেলছে, সেই বাচ্চা তাহলে এরকম ঘটনা ঘটছে কেন? তাহলে কোনো রকম এই যে রিপোর্ট যেগুলো করেছিলেন সেগুলো কি সব সঠিক ছিল? সঠিক ছিল, সব সঠিক, কোনো অসুবিধা নেই। কি বিষয় আপনাকে ডাক্তারি গাফিলতি তুলছে? এটা পুরো ডাক্তারি গাফিলতি চলছে। এবং হচ্ছে আজকে যে মায়ের কোলগুলো যে শূন্য হয়ে যাচ্ছে, এর দায়িত্ব কে নেবে? আজকে আমাদের যে আশা দিদিরা যেভাবে মানে বাচ্চার মায়েদেরকে যেভাবে দেখভাল করছে, তাতে করে হচ্ছে তাহলে এরকম গাফিলতি হবে কেন? আজকে মানুষ কোথায় যাবে? সরকারি হসপিটাল ছাড়া কোথায় যাবে? কি নাম আপনার? আমার নাম তপন চ্যাটার্জি। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে করলা কালীবাড়ি মন্দির ওখানে। আর যে বাচ্চা মারা গেছে তার মায়ের নাম কি? তার সুপ্রিয়া চ্যাটার্জি। সুপ্রিয়া চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ। এটা তো সুপারেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে আমার হসপিটালে 4টে কি 3টে বাচ্চা প্রতিদিন বাচ্চা মারা যাচ্ছে, একটা হসপিটাল সুপারের রেসপন্সিবিলিটি থাকা উচিত তো। যে এখানে এখন পুলিশবাবু বলছেন যে আপনারা এই জায়গাটা ফাঁকা করে দিন বা আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আমরা গত 3 ঘন্টা ধরে ওয়েট করছি সুপারবাবুর জন্য। সুপারবাবুকে ওয়ার্ড মাস্টার খবর পাঠিয়েছে, একটা সুপারবাবুরও তাহলে ওই রেসপন্সিবিলিটি থাকা উচিত যে আমার হসপিটালে এরকম একটা ব্যবস্থা হচ্ছে, আমরা গিয়ে অভিযোগটা শুনি, ব্যবস্থাটা নিই। কিন্তু সুপারবাবু তো এখনো এসে পৌঁছাননি। কাউকে হসপিটাল অথরিটিকে বলছে আসছেন, খবর নিচ্ছেন, কারো কোনো ইয়ে নেই। তাহলে আমাদের সমস্যাটা হলে আমরা মানে
সমস্যাটা জানাবো কোথায়, অভিযোগটা করবো কোথায়? প্রথম তো হসপিটাল সুপারকেই অভিযোগ করব, সেই আমাদের সুযোগটা দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে আমাদের সমস্যা। আমাদের প্রতিবেশী, আমাদের পাশের বাড়ি। কালকে রাত্রেবেলা 10:30 নাগাদ ভর্তি করেছি, ঠিক আছে। ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার 10-12 দিন টাইম আছে। তারপরেও বলছে আমরা রেখে দেখছি, যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে, নাহলে ছেড়ে দেবো। তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম, সব ঠিক আছে। 4টে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি, সব রিপোর্ট ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পরে সকালবেলা ওরা 11টা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশন আছে। বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি, ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে। ফুর্তি করার জন্য, জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো, পাম্প দিল, শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা। আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে দম ঘুটেই গেছে, ওরা এত লেট করেছে। গাফলতি হয়েছে যে ডাক্তার আজকে ডিউটিতে ছিলেন, আজকে 25/10/2025। আজকে যে ডাক্তার ওই লেবার রুমে যে ডাক্তার ছিলেন, ওনার অনেক গাফলতি আছে। ওনার গাফলতি না থাকলে এরকম দুটো 4টে বাচ্চা, চারটে বাচ্চা মারা গেছে দেখলেন। আজকে আমি তো এখন 2টো দেখতে পাচ্ছি এখানে, আরও অন্য লোকের কাছে জানা গেল যে সকালবেলাও 2টো এরকম কেস হয়েছে। কি বলবেন এটা নিয়ে? কি সরকারি আধিকারিকের কাছে কমপ্লেন জানাবেন এটা নিয়ে? কমপ্লেন জানাবো, সরকারদের কাছে আমাদের নিবেদন আছে যে ওনারা একটু এইদিকের জিনিসগুলো দেখুন। এদিকে এরকম গাফলতি হচ্ছে। আমরা আয়ার সরকারি হসপিটালের ভরসায় আয়াদের সাথে এখানে আসছি। এখানে এসে আমরা একটা প্রাণ থেকে 2টো প্রাণ হওয়ার জন্য এখানে এসে আমাদের নিজের প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। কি বলবো? কি নাম আপনার? মোহাম্মদ জামশেদ। যার বাচ্চা হয়েছে মায়ের নাম কি? রুকসার পারভিন। কোথায় বাড়ি? শঙ্খনগর, বড়পাড়া। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ